তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মোবারককে কেন্দ্র করে ধারাবাহিকভাবে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি আপনারা দেখছেন। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, যা আমরা অন্যান্য দিনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি স্ক্রিনে তর্জমার সাথে। আজকেও আপনাদেরকে তেলাওয়াত শোনাবো এবং স্ক্রিনে আপনারা দেখবেন এর তর্জমা। হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। একটু পরে আপনারাও বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে থাকবে আজকের অনুষ্ঠানে আপনাদের দেয়া কল আর SMS-গুলো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, রহমতপূর্ণ প্রভাতে আজ পর্যন্ত আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলার দয়ায় অনেক কিছু আমরা জানার, বোঝার, শেখার, আউলিয়া কিরাম সম্পর্কে অনেক কিছু জানছি এই কয়েকদিনে। পাশাপাশি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সম্পর্কেও জানার আমরা চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি। আজকেও যে বিষয় নিয়েছি সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার সাথে জড়িত এবং সকল আউলিয়া কিরামের সাথে জড়িত এমন একটি বিষয় আজ আমরা নিয়েছি, জানাবো আপনাদেরকে, শোনাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলার সাথেই থাকুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, দেরি না করে যে যেখানে আছে আমরা ভালো ভালো নিয়ত সহকারে আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون صدق الله العظيم। আল্লাহ তাআলার দয়ায় কোরআনে পাকের তেলাওয়াত শোনার মধ্যে যে এক হৃদয়ের প্রশান্তি রয়েছে, সেটা সকালের রহমতপূর্ণ প্রভাতের শুরুতেই যে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনি, এর মধ্যেই হৃদয়ের এক প্রশান্তি রয়েছে। মনে হয় হৃদয়ের এক চাহিদা খুঁজে পাই এই কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে। যখন অন্য কেউ তেলাওয়াত করে আর ওই তেলাওয়াতের মধ্যে এত সুন্দর তৃপ্তি রয়েছে, আর সেই তেলাওয়াত যখন আমি নিজে করব, তখন তার তৃপ্তি, তার মজা কেমন হবে। আর ওই কোরআনে পাকের তেলাওয়াত যদি ওই জায়গায় হয় যেখানে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ, তার মজাই ভিন্ন, তার তৃপ্তি ভিন্ন। এটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে যেই জায়গাতে যতটুকু আমরা জানি, আপনি যে যতটুকু শুনেছেন, যতটুকু জানতে পারছেন যে এই জায়গাতে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেখানে গিয়ে ওই আয়াতে কারিমার তেলাওয়াতের মজাটাই ভিন্ন। যখন আপনি ওখানে গিয়ে তেলাওয়াত করবেন না, তখন হৃদয় আপনাকে বলবে, হ্যাঁ, প্রশান্তি আমি এর মধ্যেই পেয়েছি। কসম করে বলি আমি, যেখানে আয়াতে কারিমা নাজিল হয়েছে, হোক সেটা মক্কাতে, হোক সেটা মদিনাতে, আর ওই জায়গাতে যখন আপনি যাবেন, দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা সেই নসিব দান করুক। আর যে আপনি জানেন আপনি যেখানে যে এই জায়গাতে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, তো সেখানে ওই আয়াতে কারিমা পড়বেন বা ওই সূরা তেলাওয়াত করবেন, কোরআনে পাক তেলাওয়াত করবেন, তখন আপনার মধ্যে এক ভিন্ন ধরনের প্রশান্তি আপনার মধ্যে আপনি অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সবসময় কোরআনে পাকের তেলাওয়াত করা, তর্জমা পড়া, কোরআনকে আঁকড়ে রাখা, কোরআনকে ভালোবাসার মহাব্বত করা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা।
আজকের বিষয় দর্শক শ্রোতা খুবই চমৎকার, যেটা একটু আগেও বললাম, সকল আউলিয়া কেরামের সাথে সম্পর্ক এবং আলা হজরতের সাথেও সম্পর্ক, এমন একটি বিষয় আজ নিয়েছি। আর তা হলো কারামত ও আলা হজরত। কারামত তো সকল আউলিয়া কেরামের সাথে সম্পর্ক রাখে, সকল আউলিয়া কেরাম থেকেই প্রায় কারামতের কথাগুলো আমরা শুনতে পাই, অলৌকিক কিছু ঘটনা আমরা শুনতে পাই। আর আলা হজরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বারাও এই কারামত সংঘটিত হয়েছে। আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জুনায়েদ ভাই আমাদের সাথে আছে আজকে ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। এরপরে মুবাল্লিগে দাওয়াত ইসলামী নূর হোসেন ভাই আছেন, আমাদের মোতালিব ভাই আছেন, তাদের থেকে আজকের অনুষ্ঠানের বিষয় সম্পর্কেও আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। तुम्हारे प्रेम राखो विभोर इलाही, ना पाई जेन खोजे निजे के इलाही। अल्लाहु 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 अल्लाह। অযথা কথা থেকে বেঁচে সর্বদা, অযথা কথা থেকে বেঁচে সর্বদা করি যেন তোমার জিকির ইলাহি, করি যেন তোমার জিকির ইলাহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমার প্রেমে রাখো বিভোর ইলাহি, না পাই যেন খুঁজে নিজে কে ইলাহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ভেঙে গেছে কোমর
গুনাহেরি ভারে ভেঙে গেছে কোমর গুনাহেরি ভারে কি হবে হাসরে আমার ইলাহি কি হবে হাসরে আমার ইলাহি আল্লাহ 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 মুসলমান আতা তোমারি দয়ায় মুসলমান আতা তোমার দয়ায় মোরি যেন ঈমান নিয়ে ইলাহি মোরি যেন ঈমান নিয়ে ইলাহি আল্লাহ 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 তোমার প্রেমে রাখো বিভোর ইলাহি না পাই যেন খুঁজে নিজেকে ইলাহি আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি মজার হামদ শরীফ আমরা শুনলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় নিজের জবানকে এভাবে যেন ব্যস্ত রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। এক হলো পরিবেশ, আর এক হলো ইচ্ছা। মানুষের মধ্যে ইচ্ছা থাকে, পরিবেশ না হওয়ার কারণে হয়তো সম্ভব হয়ে ওঠে না। আবার এমন একটা পরিবেশ পেয়ে গেল, হয়তো অনিচ্ছায়ও এমন হয়ে যায় তৌফিক। কেননা দেখা গেছে আমি বসলাম একটা নাতের মাহফিলে, মাদানী চ্যানেলের সামনে বসলাম, অন্য কোনো কাজ করতেছিলাম করলাম বা করতেছিলেন আপনি বা আমি করতেছিলাম, এই মুহূর্তে মাদানী চ্যানেলের সামনে বসলাম, হাম শুরু হয়ে গেল বা নাচ শুরু হয়ে গেল, আমিও সাথে সাথে পড়া শুরু করে দিলাম। অর্থাৎ পরিবেশের কারণে অনেক ইবাদতই করা আমাদের পক্ষে সম্ভব হয়ে যায়, অনেক পরিবেশের কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর পরিবেশ দাওয়াত ইসলামী এর সাথেই যেন আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কল SMS আসে, ভাই আমার ছেলে তো কথা শুনে না, আবার বলে ভাই যে আমার ছেলে তো খারাপ পথে চলে গেছে। আমি আপনাকে বলবো, ঘরের মধ্যে মাদানী পরিবেশটা গঠন করেনি, ঘরের মধ্যে মাদানী পরিবেশটা তৈরি করেনি। সত্যি আপনিই বলবেন যে আল্লাহ তাআলার দয়ায় অনেকটাই দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে গেছে এই মাদানী পরিবেশের কারণে। যারা যারা এই কথার উপরে হ্যাঁ বলতেছেন, হয়তো আপনার ঘরেও এমনটা হয়েছে। অনেক মানুষ এগুলো বলে, নিজের অভিমত দেয়, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চলার কারণে ঘরের যে আগের একটা পরিবেশ ছিল সেটা দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক সবসময় মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের সাথে থাকার। আজকের যে বিষয় আমরা নিয়েছি কারামত ও আলা হযরত, শুরু করবো মোতালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানের। এরপরে নূর হোসেন ভাই থেকে আমরা শুনবো আজকের বিষয় মোতালিব ভাই কারামত ও আলা হযরত। দুইটা বিষয় কিন্তু, একটা হলো কারামত আর একটা হলো আলা হযরত। দুইটাই চমৎকার বিষয়। আলা হযরতের সম্পর্কে বলতে আর শুনতে কার না ভালো লাগে? সবারই আলা হযরত সম্পর্কে বলতেও ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে। আর ঠিক কারামত সম্পর্কেও, যখন আউলিয়া কেরামের কারামত আমরা শুনি তখন তাদের প্রতি ভালোবাসাটা যেন আমাদের বাড়তেই থাকে। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
জি, আপনি বলছিলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে যে তার ব্যাপারে বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আলেমগণ এই উক্তি করেছেন যে মুজিজাতুম মিন মুজিজাতিন নাবিয়্য, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা রয়েছে তার মধ্যে একটি মুজিজা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার জ্ঞানের প্রখরতা, তার ইলমি খেদমত, এই সার্বিক বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আসলে তিনি আমাদের জন্য একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি আসবো সেই দিকে কারামত সম্পর্কে। আপনি যে বিষয়টা আসলে তুলেছেন যে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আমরা অনেক সময় শুনি যে আমার ঘরের মধ্যে পরিবর্তন এসেছে, যে মানুষগুলো আমার অবাধ্য ছিল, আমার পরিবারটা আমার কন্ট্রোলের মধ্যে ছিল না, কিন্তু সেই পরিবারটা এখন আমার কন্ট্রোলের মধ্যে আসছে। আমরা প্রতিনিয়ত এই বিষয়ে বলতে থাকি, মানুষদেরকে উদ্বুদ্ধ করি যেন ইসলাম যেভাবে আমাদেরকে চলতে বলেছে সেভাবে চলি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদেরকে আমরা বলি সেখানেই সীমাবদ্ধ থেকে যায়, বা যারা দেখছে মাদানী চ্যানেল সেখানেই এটা থেকে যায়। একটা ঘটনা এভাবে পাওয়া যায় যে ক্লাসের মধ্যে টিচার ছাত্রদেরকে বারবার উদ্বুদ্ধ করছে যে তোমরা প্রতিনিয়ত ক্লাসে আসো, কিন্তু কিছু ছাত্র কখনোই ক্লাসে আসে না। তো একবার টিচার বাধ্য হয়ে বললেন যে গার্জেনদেরকে ডাকবো, এ ব্যাপারে পরামর্শ করব। তো ছাত্রদেরকে বলে দিলেন যে অমুক তারিখে তোমরা তোমাদের গার্জেনদেরকে ডাকবে, আমি তাদের সাথে পরামর্শ করব, তোমরা যেন প্রতিনিয়ত আসো, তারা যেন এর বিষয়ে পদক্ষেপ নেয়। তো ডেট অনুযায়ী গার্জেনরা আসলো, টিচারও ভাষণ দিল গার্জেনদের সামনে। পরবর্তীতে আরেকজন টিচারকে বলল দেখেন কার কার গার্জেন আসছে। তো হিসাব করার পর দেখলো যে সকল ছাত্ররা প্রতিনিয়ত আসতো তাদের গার্জেনরা আসছে, অন্যরা আর আসে নাই। অন্যরা বলেই নেই, বলে কারণ তারা তো আসলে না জানবে যে টিচার পরামর্শ বা এরকম একটা আয়োজন করেছে, তারা তো আসেই নাই। তো টিচার ভাবলো যে যাদের উদ্দেশ্যে আমার এটা করা তারাই জানতে পারলো না। তো বিষয়টা যেন এরকম না হয়। মাদানী চ্যানেল একটা আন্তর্জাতিক মানের চ্যানেল, সারা বিশ্বের কাজ করছে, প্রতিনিয়ত এখানে দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ দাওয়াত দিচ্ছে। আমরা যারা দেখছি এটা যেন আমাদের মধ্যে সীমাবদ্ধ না রাখি, আমরা আমাদের আশেপাশ, আমাদের গ্রামগঞ্জ যেখানে পৌঁছায় না, আপনার দাওয়াতের মাধ্যমে যদি এই চ্যানেলটা পৌঁছে গড়ে গড়ে প্রত্যেকটা গড় যদি ইসলামের আলোকে আলোকিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন অতিবাহিত করতে বলেছেন সেভাবে যদি তার পার করে, তাহলে এর সব আপনিও পাবেন। আমি দর্শকদেরকে বলবো অবশ্যই আপনি যে এলাকায় আছেন, যেখানে আছেন, আপনার স্থান থেকে আপনি দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল, এই চ্যানেলকে প্রচার ও প্রসার করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, ইনশাল্লাহ এর সব আপনিও পাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর আজ কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিষয় হচ্ছে কারামত ও আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। কারামত এটা সত্য, জি, এবং কোরআনে পাকের মধ্যেও কারামত সম্পর্কিত বেশ কিছু ঘটনাও এসেছে, এবং কারামত সম্পন্ন ব্যক্তিদের নামে সূরাও আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরাও নাযিল হয়েছে। যেমন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে একটা সূরাই আছে, সম্পূর্ণ সূরাই আছে। সুলাইমান, লুকমান হাকিম, জি, তার ব্যাপারে একটা সম্পূর্ণ সূরা আছে। তারা কিন্তু আল্লাহর ওলি ছিলেন। তো তাদের ব্যাপারে সম্পূর্ণ সূরা নাযিল হয়েছে। তাদের মাহাত্ম্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। বিশেষ করে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, তার জীবনীর শুরুটা যদি দেখি, সেখানে আমরা যে কারামত বিষয়টা খুব ভালোভাবে জানতে পারি। তিনি যখন জন্মগ্রহণ করবেন, ওই মুহূর্তে তার যে পিতা ছিলেন এবং তার মা হচ্ছেন হান্না, তো তারা নিয়ত করলেন যে সন্তানই আসবে তাকে আমরা আল্লাহ তাআলার রাস্তার জন্য অক্ফ করে দেব, তারা দিনের খেদমত করবে। তো পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করলেন, দেখলেন যে মেয়ে সন্তান লাভ করেছে। তো বললেন আল্লাহ তাআলা, আমি তো মেয়ে সন্তান জন্ম লাভ করেছি, কি করব? তখন আল্লাহ তাআলা তার নাম রেখে দিলেন, বিশেষভাবে তার লালন পালন হলো। পরবর্তীতে যখন কে এর বরণ পোষণ করবে, কার দায়িত্বে সে দিনের খেদমত করবে, এই বিষয়টা আসলো, তখন তৎকালীন সময় জাকারিয়া আলাইহিস সালাম সকল আলেম উলামাদের সর্দার ছিলেন। তো তিনি তার দায়িত্ব নিলেন। বাইতুল মুকাদ্দাসের সবার উপরে যে কক্ষ তলা রয়েছে, সেখানে আলাদাভাবে তার জন্য একটা কক্ষ নির্মাণ করলেন। তো তার কাছ থেকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ কিছু বিষয় দেখতে পেলেন, তার মধ্যে বিষয় কিছু যা সাধারণ মানুষ থেকে দেখা যায় না। তো এইরকমই একটি ঘটনা হচ্ছে যে তিনি তার কক্ষে যখন যান, তখন বিভিন্ন রকমের ফল,
তিনি দেখতে পান। যে এটা কোরআনে পাকের মধ্যে এইভাবে এসেছে, জাকারিয়া আলাইহিস সালাম যখনই তার কাছে যেতেন তখন তিনি সেখানে ফল পেতেন, বিভিন্ন রকমের ফল ফুল। তো বললেন যে মারিয়াম এইগুলো কোত্থেকে আসছে? এখন তো এই ফলের সিজন না, মৌসুম না এটার। তো তিনি বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, যে এটা আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে অসংখ্য অগণিত নিয়ামত রিজিক দান করেন। তো এই ঘটনা থেকে যে বিষয়টা বোঝা যায় সেটা হচ্ছে তার কারামত। যে সময় যেই ফল থাকার কথা নয় সেই সময় তার কাছে সেই ফল, আর সেটাও ধরা পড়েছে একজন নবীর কাছে। তো সেখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন কোনো সন্তান ছিল না। বারবার তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। তিনি বললেন আল্লাহ তাআলা অমৌসুমে, যে মৌসুমে ফল থাকার কথা না সেই ফল দিতে পারেন। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এখন সন্তান পাওয়ার কথা নয়। তো আল্লাহ তাআলা যেহেতু তাকে ফল দিতে পারেন অমৌসুমে, আমাকে সন্তান নামক ফল দিতে পারেন। তখন সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মরিয়ম রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়তেন, ইবাদত করে, সেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আমাকে সন্তান দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং সন্তান দান করলেন। তো এই যে ঘটনার মধ্যে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার যে কারামত, যে একটা বিষয় আল্লাহ তাআলা বিশেষভাবে তুলে ধরেছেন, এবং যারা আউলিয়া কেরাম রয়েছেন তাদের যে একটা মহত্ব, সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। তো একটা বিশেষ বিষয় আমরা পাই যে আল্লাহর ওলিগণ তারা কারামত প্রাপ্ত হয়ে থাকেন, তাদের কারামত সত্য। কারামত তো ওই বিষয় যেটা আসলে আকলে বুঝে আসে না। তো অমৌসুমের ফল পাওয়া, তার কাছে আসা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো এই সার্বিক বিষয়গুলো কারামতের উপর দলিল বহন করে। যারা আছেন মাদানী চ্যানেলের দর্শক যারা আছেন, কারামত সম্পর্কে যারা একটু ভিন্ন মত পোষণ করেন, তাদেরকে বলবো যে কারামত সম্পর্কে অসংখ্য ঘটনা কোরআন মাজিদের মধ্যে, কোরআনে পাকের মধ্যে সূরা বাকারা থেকে যদি আমরা শুরু করি, সূরা বাকারা থেকেই, তো এখান থেকে শুরু করলে আপনি কারামতের অসংখ্য ঘটনা কোরআনে পাকের মধ্যে পাওয়া যাবে। সূরা বাকারার তরজমায় যদি আপনারা পড়েন না, দর্শককে বলবো, তো দেখবেন এখানেও আউলিয়া কেরামের ঘটনা কিন্তু বিদ্যমান রয়েছে সূরা বাকারার মধ্যে। এরপরে আপনার অন্যান্য সূরাগুলোর মধ্যে সূরা লোকমানের কথা বললেন আমাদের মোতালিব ভাই, এরপরে সূরা মরিয়মের কথা বললেন, আরও অসংখ্য ওই যুগের অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বনি ইসরাইলের জমানার উম্মতের মধ্যে যারা আউলিয়া কেরাম ছিল তাদের। আমরা যদি সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটাই দেখি, যেখানে তিনি সাবা শহর থেকে রানী বিলকিসের যে 4টা আনার কথা বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম তো নবী ছিলেন, তিনি আনার কথা বলেছেন, তার যে উজির ছিলেন, উম্মত ছিলেন, যে তাকে বললেন যে তুমি নিয়ে আসো। তো এখানেও আমরা এই বিষয়টা দেখি যে আল্লাহ তাআলা একটা বিশেষ বিষয় আমাদেরকে দেখিয়েছেন, যে তিনি চাইলে তো নবীর মাধ্যমে, তিনি তো উম্মতের চেয়ে অধিক ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু আসিফ বিন বারখিয়া তিনি এনেছেন। এই বিষয়টা আমাদের মাঝে প্রতীয়মান হয় যে নবী হয়ে তিনি না এনে উম্মতের মাধ্যমে আনার একটা কারণ, যে আল্লাহ তাআলার ওলিগণ যারা রয়েছেন তাদের একটা ক্ষমতা যেন উম্মত জেনে যায়। এখানে আপনি যেটা বললেন না যে সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা, এখানে কয়েকটা বিষয়ই স্পষ্ট। এক হলো গিয়ে যে অলিদের ক্ষমতা, আল্লাহ তাআলা যে ক্ষমতা তাদেরকে দিয়েছেন, যে আসিফ বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যে রানী বিলকিসের সে সিংহাসন নিয়ে আসছেন, না তিনি সশরীরে গিয়েছেন, না তাকে কেউ বলছে, না সে সময় এত নিয়েছে, শুধু সুলাইমান আলাইহিস সালামের চোখের পলক ছাড়ার মধ্যেই তিনি উপস্থিত করেছেন। আর তার ব্যাপারে কোরআনে কি এসেছে, তার কাছে কিতাবের ইলম ছিল, আর এর কারণেই তিনি এটা সম্ভব হয়েছে আল্লাহ তাআলার দয়ায়। যাই হোক, কারামত সত্য, আর এই কারামত হক, এটা কোরআনেই বলা হয়েছে। কারামত সত্য, এটা আমাদেরকে মানতে হবে, এটা নিয়ে আমাদের 19-20 বলার, এদিক সেদিক ঘোরার কোনো পথ আমাদের নেই। কোরআন যেটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেটা আমাদেরকে মানতে হবে। নুর হোসেন ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা শুনি নুর হোসেন ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই থেকে নাতে রাসূলও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি নুর হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই অসংখ্য ধন্যবাদ। আজকের মাশাআল্লাহ বিষয়ও খুবই গুরুত্বপূর্ণ। আজকে বিশেষ করে যারা বর্তমানে যারা যুব সমাজ আছে, এদেরকে বিশেষ করে বলবো মিডিয়ার মাধ্যমে এমনও রয়েছে যারা মাশাআল্লাহ খুবই দুঃখের সাথে বলতে হয় যে কারামত যে একটা
বিশাল জ্ঞানের যে বিষয়, এই বিষয়টাকে নিয়ে তারা মাজালা একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, যার কারণে আজকের আমাদের যুব মুসলিম সমাজের যারা আছে এরা হতভম্ব দ্বিধাদ্বন্দ্বতে পড়ে যায় যে আসলে কি কারামত রয়েছে কি না। মাশাআল্লাহ আমাদের মুতালিব ভাই খুব সুন্দর কোরআন থেকে আয়াতে মোবারকা, দেখুন কোরআনের থেকে আর কত বড় দলিল আছে, কোরআনই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দলিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মোবারকা নাজিলের মাধ্যমে ঘটনা দিয়ে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এখান থেকে কিন্তু আমাদেরকে আমাদের ঈমানকে তাজা করা দরকার। মানুষকে কি বলছে সেখান থেকে আমি আমার ঈমানকে নড়বড় করব, তাহলে এটা তো আমার ঈমানের দুর্বলতা। তো আজকে যে বিষয় বলার আগে কিছু সারসংক্ষেপ কথা, সেটা হচ্ছে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে জাকির ভাই, যে মানুষগুলোর সাথে যদি সাধারণ অন্যান্য মানুষ তারা যদি তার সাথে শত্রুতা পোষণ করা অথবা তার বিরুদ্ধচারণ করা এরকম যদি চিন্তাভাবনাও করে, তাহলে এটা তার জন্য আত্মঘাতী। কীরকম আত্মঘাতী? সে যদি এরকম চিন্তা করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদের সাথে বন্ধুত্ব রেখে বলে যে সে যদি এই কাজটা করে আমার ওই বন্ধুর সাথে, তাহলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। এ বিষয়ে হাদিসে মোবারকা বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশমনি রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। এখানে যে হাদিসে মোবারকার যদি সারমর্ম আমরা বুঝতে পারি, তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যারা কারামতের নিয়ে আমরা মিথ্যারোপ করি, এটা তাদের জন্য সংকেত যে আমি কেন কোন কারণে যে শয়তানের ধোকায় পড়ে যাদের আমি আল্লাহ ওয়ালাদের যে কারামতের যে বিষয়, সেই বিষয় নিয়ে আজ আমি মুসলিম সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছি, তাহলে তো আমি তো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণার একটা রেখাপাত সৃষ্টি করছি। এটা তো একটা ভয়ঙ্কর বিষয়, আল্লাহর হুকুমকে অমান্য করছি। জি জি জি। এখন যে বিষয়টা যে আল্লাহর ওলি কারা, এই বিষয় যদি আমরা দেখি, তাহলে আমরা কোরআন হাদিসের মধ্যে এই বিষয়ে আমরা খুব সুন্দর আলোচনা দেখতে পারি যে আল্লাহ তাআলার ওলি যে আলোচনা এসেছে তাফসিরুল সিরাতুল জিনানের মধ্যে, আল্লাহর ওলি সেই যে ফরজসমূহ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য ফরজ আদায় করে এবং আল্লাহ তাআলার আনুগত্যে লিপ্ত থাকে, আর তার অন্তর আল্লাহ তাআলার নূরে মারিফতের দ্বারা নূরান্বিত হয়ে যায়। তো এখানে বলা হয়েছে যখন দেখে কুদরতি ইলাহির দলিলাদি দেখে, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আমার আল্লাহর ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের চোখ দিয়ে আমি আল্লাহ তাআলা দেখি। এইভাবে কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলার কুদরতের ইলাহি দলিলাদি সে দেখে, যখন শুনে আল্লাহ তাআলার আয়াতই সে শুনে, আর যখন বলে তখন আপন রবের সানা প্রশংসা সহকারে বলে, এবং যখন নাড়াচাড়া করে তখন আল্লাহ তাআলার অনুগত্য করে, আর যখন চেষ্টা করে তখন সেই কাজের চেষ্টা করে যাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম হয়। আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হয় না এবং অন্তর চক্ষু দ্বারা খোদা ছাড়া আর কাউকে দেখে না। এটাই আউলিয়া ইকরামের গুণ। বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন আল্লাহ তাআলা তার ওলি হয়ে যায়, আল্লাহ তাআলার ওলি সে হয়ে যায়। তো এই যে বিষয়টা এখানে স্পষ্ট যে আল্লাহ তাআলা যারা ওলি হয় তারা তখন আর সাধারণ কোনো মানুষ থাকে না, তখন তারা স্বয়ং আল্লাহ তাআলার জিম্মা হয়ে যায়। বলা হয়েছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা হচ্ছে মাসুম, আর যারা আউলিয়া কেরাম রয়েছেন তারা হচ্ছে মাহফুজ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুরক্ষিত করে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। তো সেই সমস্ত আউলিয়া কেরাম ইনাদের কাছ থেকে যে বিষয়টা, যেটা আমাদের সাধারণ মানুষের জেহেনের মধ্যে বিবেকের মধ্যে বুঝে আসে না, এই সমস্ত বিষয়গুলো যখন প্রকাশ পায় সেটা কি কারামত বলে। কারামতের সংজ্ঞা দিতে গিয়ে যদি আমরা দেখি সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আমজাদ আলী আদমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, বাহারের শরীয়তের মধ্যে কারামতের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে, অলি থেকে যে অভ্যাস পরিপন্থী স্বভাব বিরুদ্ধ বিষয়ে প্রকাশ পায় তাকে কারামত বলে। এইরূপ জিনিস যদি আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম থেকে নবুয়তের প্রকাশের পূর্বে এমন বিষয় প্রকাশিত হলে এটাকে ইরহাজ বলে, আর যখন নবুয়ত প্রকাশের পর সংঘটিত হয় সেটাকে মুজিজা বলে, আর যদি সাধারণ মুমিন থেকে যদি সেটা সংঘটিত হয় সেটাকে মাউনাত বলে, আর যদি আউলিয়া ইকরাম থেকে সেটা প্রকাশ পায় সেটাকে কারামত বলে। এখানে যে বিষয়টা, এই যে আমরা যদি দেখি কাফের যারা মুরতাদ রয়েছে তাদের সঙ্গে যারা অমুসলিম যারা রয়েছে তাদের কাছ থেকে যদি এরকম অবাস্তব বিষয়, যেটা বাস্তবে আমরা হঠাৎ করে যেটা কল্পনাও করতে পারিনি, এরকম যদি প্রকাশ পায় তখন সেটা কারামত হবে না, তখন সেটাকে বলা হবে ইসতিদরাজ। এটা আউলিয়া কিরাম থেকে প্রকাশ পাওয়ার পর সেটাকে কারামত এই জন্য বলে কেননা তারা কোরআন ও সুন্নাহর উপর তারা প্রতিষ্ঠিত রয়েছে।
যখন সে কোরআন ও সুন্নাহর বিপরীত থেকে তার থেকে এটা প্রকাশ পায় তখন সেটা কারামত হবে না। তো এখানে যে বিষয়টা যে স্বভাব বিপরীত যে উদ্দেশ্যটা বলা হয়েছে সেটা হচ্ছে স্বভাব সাধারণভাবে কোনো মানুষ দ্বারা সংগঠিত হয় না, যেমন বাতাসে উড়া, পানির মধ্যে হাঁটা। তো এরকম অসংখ্য বিষয় আউলিয়া কেরামের জীবনী থেকে পাওয়া যায়। তো মাআযাল্লাহ দুঃখের বিষয় এরকম আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মধ্যে হুজুর স্বয়ং হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির এরকম অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে, কারামত রয়েছে, এই কারামতগুলো নিয়ে ঠাট্টা করা হয়। তখন মুসলমানদের মধ্যে ফিতনা হয়, যারা কারামত, যারা ঈমান রাখে, আকীদা রাখে, তাদের সাথে মশকরা করা হয়, ঠাট্টা করা হয়। তখন তখন দুঃখ লাগে, আফসোস লাগে যে আল্লাহ ওয়ালাদের শান মান তখন তারা নিজেরা স্বয়ং সেটাকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদের মধ্যে আল্লাহর ওলিদের যে মহব্বত থাকা দরকার সেই মহব্বত তাদের অন্তর থেকে উঠিয়ে নিচ্ছে। তো কারামতের যে বিষয়গুলো সেটা তো অবশ্যই সত্য। তো এবার আসুন আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তো আল্লাহর ওলি তিনিও রয়েছেন আলহামদুলিল্লাহ। তার জীবনী যদি আমরা দেখি তিনিও আলহামদুলিল্লাহ একজন কারামত সম্পন্ন ওলি রয়েছেন। তা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী আলহামদুলিল্লাহ যখন কেউ পড়বে তখন যে তিনি যে শুধু যে কারামত দেখিয়েছেন এমনটা না, হ্যাঁ মাশাআল্লাহ তার ইলমি যেই দক্ষতা, হ্যাঁ তার যে প্রত্যেকটা বিষয় আলহামদুলিল্লাহ তার জীবনী থেকে সেটা প্রকাশ পায়। তো আমাদের উচিত হবে আউলিয়া কেরামের জীবনী থেকে কারামত এবং তাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়ার মাধ্যমে, স্টাডির মাধ্যমে আমাদের ঈমানকে আরো মজবুত করা। আর না হয়তো মাদানী চ্যানেল তো সাথে আছেই, ওলামায়ে আহলে সুন্নাতের বয়ান শুনে, ওলামায়ে আহলে সুন্নাতের কিতাব অধ্যয়ন করে আমরা এ সকল বিষয়গুলোকে আমাদের মধ্যে আরো মজবুতের সাথে নিয়ে আসতে পারি। আর যেটা সম্ভব যে এখানে নূর হোসেন ভাই কিছু বিষয়ে বলেছেন, ইরহাস, ইস্তিদরাজ এবং কারামত, যে স্বভাব বিরুদ্ধে যে ঘটনাগুলো রয়েছে। এখন বর্তমান সময়ে অনেক জায়গায় অনেক কিছু দেখা যাচ্ছে যে অমুক এটা করে ফেলেছে, সে হচ্ছে অনেক বড় ওলি, আল্লাহর ওলি, সে এটা করে ফেলেছে, সে অনেক বড় আল্লাহর ওলি। দেখেন এখানে যে শরীয়তের বিধিবিধান কোরআন ও হাদিস মোতাবেক চলার পর যার জীবনের মধ্যে কোরআন ও হাদিস অনুযায়ী চলাটা রয়েছে, সে আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধান অনুযায়ী চলে এবং মানুষকে সেই মতোই চলার উপদেশ দেয়, তার ক্ষেত্রে যখন এইসব বিষয় প্রকাশ পাবে তখন তাকে আমরা আল্লাহর ওলি বলবো। সে নামাজই পড়ে না, সে রোজায় রাখে না, মানুষকে বরং সেই জিনিসগুলো থেকে বিরত রাখে, গুমরা বানাচ্ছে, পথভ্রষ্ট করছে। তার কাছ থেকে যদি আমার বুঝে আসে না এরকম জিনিস প্রকাশ পেয়েও যায়, তাকে কিন্তু আল্লাহর ওলি বলা যাবে, আল্লাহর ওলিও বলা যাবে না, কারামতও বলা যাবে না, সেটা কারামতও বলা যাবে না, আর আল্লাহর ওলিও তাকে বলা যাবে না। কেননা শর্ত তো এটাই আছে, আল্লাহ তাআলার দেয়া হুকুম, আল্লাহর রসুলের দেয়া হুকুম মোতাবেক তাকে আগে চলতে হবে। আমরা জুনায়েদ ভাইয়ের কাছে আসবো, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি দর্শকের পর আপনাদের কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, নয়ন আমার বেকুল বিরহে, নয়ন আমার বেকুল বিরহে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। ছিল না কোনো সম্বল আমার, রহমতে মোরে নিয়ে এলো তোমার, ছিল
এই প্রাণ কুরবান নবী তোমার তারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে সোনা মদনী মদিনে वाले এসেছি নবী তোমার দারে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী মোরে দিদার তব নবী দাও না মোরে অশ্রু ভেজা নয়ন বলে এই ব্যথা তোর হৃদয় বলে একেবারে নবী তুমি জীবনে একেবারে নবী তুমি জীবনে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার দারে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দারে গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দারে গুনাহের পাবো আমি মাফি গুনাহে পাবো আমি মাফি দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। এক যে আলোচনাও শুনছিলাম দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে কারামত ও আলা হযরত আর কালামও শুনছিলাম, কিছু কল শুনি আপনাদের, এরপর ইনশাআল্লাহ তাআলা SMS কয়েকটা পর্ব আবার আলোচনায়ও ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদের। আমার নাম আল আমিন, রহমতপুর প্রবাদ অনুষ্ঠান থেকে আমি একটি রাতে রাসূল শুনতে চাই। রাতে রাসূলটি হলো খোদার প্রিয় নবী, আমাদের শুনিয়ে দিলে খুব খুশি হব। মাশাআল্লাহ। আলামিনের বাড়ি কোথায়? বাড়ি তো বললো না। হ্যাঁ, কোন নাতে রাসূল শুনতে চেয়েছেন জুনায়েদ ভাই ইনশাআল্লাহ তাআলা শোনাই দিবে, একটু নোট করে রাখেন জুনায়েদ ভাই, আমরা শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর জুনায়েদ ভাই থেকে আজকের অনুষ্ঠানে আলা হযরতের
মানকাবা তো শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। দিনাজপুর জেলা বিরল থানা থেকে, আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। আপনার চ্যানেলটা খুব সুন্দর লাগলো, আমি বেশ কয়েকদিন ধরে এই চ্যানেলটা দেখতেছি, খুব ভালো লাগে। সুন্নতের দিক দিয়ে এত সুন্দর লাগলো, আমাকে ভালো লাগছে খুব। আরো সুন্দর আল্লাহ যেন করায়, এটাই আশাবাদী আল্লাহ। আবারও ওই কথায় ফিরে যাব, আমাদের মুতালিব ভাইয়ের কথায়, যে আমার মধ্যে এই জন্য সীমাবদ্ধ না থাকে। যেহেতু আপনার কাছে ভালো লেগেছে, আপনার আত্মীয় স্বজন পরিবার যারা আছে তাদেরকেও দাওয়াত দিয়ে, বন্ধুবান্ধব তাদেরকেও দাওয়াত দিয়ে মাদানী চ্যানেলের প্রতি ধাবিত করুন। আল্লাহ আছে ইনশাআল্লাহ তাআলা এর বরকতে অনেক পরিবর্তন তাদের মধ্যে আসবে। জি, নেক্সট কল। আমি কবির থেকে বলছি, আমার নাম রিহান। আমি একটা নাচ শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, সাথেই থাকুন, শোনাবো একটু পর ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জামাল, চট্টগ্রাম কক্সবাজার থেকে। আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমার পরিবারও সব সময় দেখে এবং অন্যদেরকেও দেখার আগ্রহ করে। মা বাবা আত্মীয় স্বজন সবাই মাদানী চ্যানেল দেখে। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে। আমার মা অসুস্থ, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, ইবাদতের ইয়াজতের জন্য আল্লাহ তাআলা শেফা দান করে দিক। মাশাআল্লাহ, খুবই চমৎকার কথা বলছেন জামাল ভাই। পরিবার, আত্মীয় স্বজন সবাই মাদানী চ্যানেল দেখে, এমনটাই হওয়া দরকার। যখন আমি একটা ভালো জিনিস পেলাম, মুমিন তো তাকেই বলে যে নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। তো আমাদের উচিত, আমি যেহেতু মাদানী চ্যানেল দেখে ভালো লাগলো আমার কাছে এবং অনেক কিছু শিখতে পারলাম, আমার খুব পছন্দের চ্যানেল মাদানী চ্যানেল, আমি কি দাওয়াত দিব না? সেই মুমিনের কাতারে কি আমি আসবো না? যে নিজের পছন্দের জিনিসটাও অপরকে দেয়া বা বলা, বলে হ্যাঁ এটা ভালো জিনিস, তো অপরকে দাওয়াত দেওয়া। খুশি লাগলো খুব যে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনও সবাই মাদানী চ্যানেল দেখে। এভাবে করে আমরা দাওয়াত দিতে থাকি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, পরবর্তী কল দেন। আমি শরীয়তপুর থেকে বলছিলাম, আমার নাম মাসুম। আমি একটি গজল শুনতে চাচ্ছিলাম, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। মাশাআল্লাহ, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। জুনায়েদ ভাই আছেন, শোনাবে, একটু পরে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম আতিকুর রহমান। আপনাদের চ্যানেলে যে আলোচনাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই আলোচনাগুলো খুবই ভালো লাগতেছে। আপনাদের এই চ্যানেল দেখার পরে যাতে আমরা সবাই আল্লাহ কাজ করতে পারি, দোয়া আপনারা করবেন আমাদের জন্য। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে নেক বানিয়ে দিক, আল্লাহ তাআলা সবাইকে পাপ মুক্ত জীবন দিক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে সঠিক মতে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দোয়া করি আল্লাহ তাআলা আসানি দান করুক। কিছু SMS আছে দর্শকের পক্ষ থেকে, তাও পড়ি, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আবারও আলোচনায় ফিরবো, মুতালিব ভাই থেকে শুনবো কথাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর রায়পাড়া থেকে বলছিলেন মোহাম্মদ লিটন ভাই। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ। জুনায়েদ ভাই থেকে আলা হযরতের মানকাবাত শুনতে চেয়েছেন, কি যে শান ও মান আলা হযরতের, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই। ইব্রাহিম ভাই তো আমাদের অনুষ্ঠানে নাই আজকের, বললেন আপনাদের আলোচনাগুলো সুন্দর লাগে। নুর হোসেন ভাই আছেন, মোতালিব ভাই আছেন, আর জুনায়েদ ভাই আমার সাথে আছেন, মাশাআল্লাহ। এরপরে তিনি বললেন আপনাদের অনুষ্ঠানগুলো ভালো লাগে, কথাগুলো শুনতে ভালো লাগে এবং মাদানী চ্যানেল সবসময় দেখেন, যতটুকু সময় পান তিনি মাদানী চ্যানেল দেখেন। দোয়া চেয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো রাখুক, সবসময় ভালো থাকেন আপনি। মোতালিব ভাইয়ের কাছে আসবো, কিছু কথা শুনি আরও মোতালিব ভাই থেকে, এরপরে জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কালামগুলো শুনবো। মোতালিব ভাই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, কারামত ও আলা হযরত। কারামত এক বিশাল, আমি যদি বলি বিশাল এক আলোচনার একটা জায়গা। যদি শুধু কারামত নিয়েই কথা বলতে থাকি আমরা, তবে আমার মনে হয় 100, 150, 200 এপিসোড করা সম্ভব। কেননা যেহেতু আমরা নুর হোসেন ভাই থেকে শুনলাম যে আউলিয়া কেরাম থেকে, আল্লাহওয়ালা ব্যক্তি থেকে যেটা অলৌকিক কিছু প্রকাশ পায় সেটাকে কারামত বলে। এখন আমরা এটাও জানি উসুল ইসলামের সকল সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি, এটা তো হক কথা, তাই না? এটা উসুল ইসলামের যে সকল সাহাবী আল্লাহর ওলি, কিন্তু সকল ওলি আবার সাহাবী না, তাই না? তো এই যে সকল সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি, তো তাদের যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়েছে, তাদের যে কথাগুলো কিতাবের মধ্যে রয়েছে, এই আমি বলতে চাই কারামতের এক বিশাল কিন্তু আলোচনা যা 100 এপিসোড করাও সম্ভব যদি শুধু কারামত নিয়ে কথা বলতে যাই আমরা। সেখানে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে অনেক কিছুই আসছে, অনেক কারামতের কথা আলা হযরতের ব্যাপারেও আসছেন।
তিনি মাশাআল্লাহ অনেক কথা তার ব্যাপারে শোনা যায়। ভক্তবৃন্দ বা ওলামা একরাম তার কারামতের ব্যাপারে লেখেন অনেক কথা। খাবারের ব্যাপারে তার একটি কারামত খুবই পরিচিত, এবং জুমার নামাজের ব্যাপারে, এরপরে মুরিদের ঘরে যাওয়ার ব্যাপারে, এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা মেহফিলে যাওয়ার ব্যাপারে, তার বয়ানের ব্যাপারে অনেকগুলো কারামত তার জীবনীতে পাওয়া যায়। আর প্রত্যেক আল্লাহর অলি থেকেই এমন কিছু না কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেয়ে থাকে। সাইয়েদে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া হায়াতে আছেন, তার থেকে অসংখ্য এমন দৃষ্টিগোচর হয়েছে মুরিদের বা ওলামায়ে কেরামের বা আমাদের, যেটা স্বাভাবিক মানুষ দ্বারা সম্ভব নয় এমন একটা বিষয়। একজন ইসলামী ভাই আমির আহলে সুন্নাতের ব্যাপারে আমাকে অভিমত দিলেন। তিনি আমির আহলে সুন্নাতের দেশের না, অন্য দেশের। তিনি বললেন আমির আহলে সুন্নাত সবার সাথে সাধারণ মোলাকাত, সাধারণ সাক্ষাতের ঘোষণা দিলেন। তো সবাই সিরিয়ালে আমির আহলে সুন্নাতের সাথে সাক্ষাৎ করছে। হায়াতে যিনি আছেন আমি তার কথা বলছি, অর্থাৎ আমির আহলে সুন্নাতের কথা বলছি। তো ওই ইসলামী ভাই আমির আহলে সুন্নাত থেকে এই 7-8 ফিট দূরে একদম সামনের কাতারেই বসা ছিল, এবং আমিরুল সুন্নাত থেকে সাধারণ ইসলামী ভাইদের মাঝে একটা ছোট একটা এরকমের উঁচা একটা বাউন্ডারি দেওয়া থাকে, ওটার ভিতরে তিনি বসা, আমিরুল সুন্নাত সোফার মধ্যে বসা। ইসলামী ভাইরা সাইড দিয়ে আসছেন, মোলাকাত করছেন, চলে যাচ্ছেন। তো আমিরুল সুন্নাতের একটা অভ্যাস, মাদানী মুজাকারাতে আপনারা দেখছেন, দর্শকও দেখছে, এবং এমনিতেই কারোর সাথে সাক্ষাতের সময়ও হাতে কলম এবং ডায়েরি থাকেই, লেখার জন্য থাকে। আর ওই সময়তে শুধু শুধু আল্লাহ শব্দ লেখেন, শুধু আল্লাহ শব্দ লেখেন। তো ওই ইসলামী ভাই যে বসা আছে 7 থেকে 8 ফিট দূরে, ও ওখানে বসে বসে মনে মনে দোয়া করতেছিল, আল্লাহ আমিরুল সুন্নাতের হাতে যে কাগজগুলো, ওখান থেকে খালি একটা কাগজ, ফ্রেশ একটা কাগজ আমাকে দিত, আমি একটা কাগজ পেতাম। সবাই তো অনেক কিছু পায়, আমি একটা খালি কাগজ পেতাম, ওটা রেখে দিতাম। কেমন একটা তামান্না চলে মনের মধ্যে। ওই ইসলামী ভাই বলে, আমি এটা মনে মনে ভাবতেছি আর কান্না করতেছি, চোখ থেকে পানি পড়তেছে, অনেক দূর থেকে আসছি আমিরুল সুন্নাতকে দেখার জন্য। ওই ইসলামী ভাই বাংলাদেশেরই। তো একটু পরেই আমিরুল সুন্নাত আপনার ডানে বামে এভাবে তাকালো, তাকিয়ে কখনোই আমিরুল সুন্নাতের সাথে এমন কাজ কেউ দেখেনি। আমিরুল সুন্নাত কলমকে এত আদব করেন, কাগজকে এত আদব করেন, আর যে ব্যাপারে তিনি মাদানী মুজাকারাতে স্পষ্টভাবে বলে দিয়েছেন কাগজ কলমের আদব করা। তো ওই ইসলামী ভাই বললেন কি, ডানে এবং বামে তাকালো, হঠাৎ করে নিজের সামনে থেকে একটা সাদা কাগজ, কিছু লেখা নাই, হাতের মধ্যে নিয়ে বাবা ছুঁড়ে মারলো। আর কাগজটা কারো কাছে যায়নি, এত মানুষ এখানে বসা, উড়ে এসে আমার সামনে বলল, আর আমি হঠাৎ করে মানে খুব আগ্রহ সহকারে নিয়ে নিল। হাজী আমিন রুকনিসুরা এ পাশে দাঁড়িয়ে ছিল, এ দেখলো এই ঘটনাটা, যে আমিরুল সুন্নাত কখনোই কাগজের সাথে এমন করে না, ঢিল মারা কাগজকে। এরপর ওই ইসলামীর সামনে পড়া, এবং সেও আবার ওটাকে আগ্রহ সহকারে নেওয়া। ওই হাজী রুকনিসুরা হাজী আমিন ইসলামীর দিকে তাকাই রয়েছে, বলছে তুমি মনে মনে অবশ্যই দোয়া করছো এটার জন্য, না হয়তো এমন ঘটনা আমি কখনোই দেখিনি এর সাথে এমন হওয়া। তো এটা হলো আমিরুল সুন্নাত যে হায়াতে আছেন। এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষ দ্বারা সম্ভব হয় না। আলা হযরত ব্যাপারে কি বলবেন? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে তো অসংখ্য এরকম ঘটনা যা আমাদের বিবেক বুদ্ধির বাইরে, জি জি সাধারণ আকলের বাইরে ঘটেছে। তার একজন মুরিদ, জি শাহ মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি অনেক কথা তিনিও বর্ণনা করেছেন আলা হযরতের ব্যাপারে। তো তিনি আসছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য, সেখানে কিছুদিন ছিলেন। তো পরবর্তীতে তিনি চলে যাবেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে অনুমতি চাওয়ার জন্য গেলেন যে হুজুর আমি চলে যাব। তো বলেন যে তুমি নাস্তা করে যাও। তো এখন সেদিকে গাড়ির টাইম হয়ে গেছে, যাওয়ারও সময় হয়ে গেছে, ট্রেন চলে যাবে নির্দিষ্ট একটা শিডিউল মোতাবেক। তো এখন এদিকে পীর সাহেব বলছেন মুরিদকে নাস্তা করার জন্য, মানা তো করা যায় না। তো বলছেন চলে যেতে পারবে, সমস্যা নেই, ট্রেন পেয়ে যাবে। আল্লাহ। তো নাস্তা করলেন, আর নাস্তা করতে একটু লেট হয়ে গেছে। যে জায়গায় চালু যাওয়ার কথা সেই জায়গায় নাস্তা করলেন, সেই নাস্তা করতে লেট। পরবর্তীতে তিনি নাস্তা খেলেন, হয়তো উনি মনে মনে ভেবে নিয়েছে আমার গাড়ি চলে গেছে আমাকে ছেড়ে, যে এরকমই। তো পরবর্তীতে স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য যে গাড়িটা তিনি ঠিক করেছিলেন সেই গাড়িতে যাচ্ছেন, আর ভাবছেন ট্রেন চলে গেছে, যে টাইম ছিল সেটা অলরেডি ওভার হয়ে গেছে। পরবর্তীতে যখন সেখানে গেলেন, যে গাড়ি ভাড়া করে তারা তিনি নিয়েছিলেন, বলতেছেন আপনি তো অলরেডি আধা ঘন্টা লেট করেছেন, তো চলে গেছে। তো কথা না বলে তিনি তার সামান নিয়ে স্টেশনের গেলেন। সেখানে গিয়েও একই অবস্থা, যে বললেন হুজুর ট্রেন আধা ঘন্টা আগে চলে গেছে। আচ্ছা। তো বলেন যে আমার হুজুর বলেছে
নিশ্চয়ই আমি ট্রেন পাবো, আমি যাওয়ার জন্য কোনো না কোনো একটা উপায় পেয়ে যাব। তো কিছুক্ষণ ওয়েট করার পর, অপেক্ষা করার পর শুনতে পেলেন যে সেই ট্রেনটি যেতে পারে নাই, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে ট্রেনটির। সেই ট্রেনটিকে আবার নিয়ে আসা হচ্ছে, এখানে এসে ইঞ্জিন একটু ঠিক করে মেরামত করে আবার ছাড়বে এখান থেকে। তখন তিনি বলেন যে আমার অন্তর খুশিতে তখন ভরে গেল যে আমার পীর সাহেব যা বলেছে সেটা হয়েছে, আমি ট্রেন পেয়ে গেছি। আলাদা নিজের ব্যাপারও তেমন হয়েছে না, এরকমটা তো হয় যে ট্রেন ছাড়তে লেট করে, বিষয়টা এরকমই সচরাচর হয়। হয়তো সর্বোপরি মানুষ ধারণা করতো যে ট্রেন ছাড়তে লেট করেছে, ট্রেন চলেও গিয়েছে, সেই ট্রেন আবার ফিরে এসেছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন তুমি ট্রেন পেয়ে যাবে। এরকম বেশ কিছু ঘটনা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে। একটা ঘটনা খুবই প্রসিদ্ধ হয়ে গিয়েছিল সে সময়, 1901 সালে তার একজন মুরিদ আমজাদ কাদরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি শিকার করতে গিয়ে কোনো শিকার করার জন্য গুলি করলেন। তো গুলি করার পরে সেটা মিস হয়ে একজন ব্যক্তির শরীরে লেগে যাওয়ার কারণে সেই লোকটা মারা যায়। তো তার উপরে কেস হয় এবং সেখানে ধরে নিয়ে যাওয়া হয় এবং এরকম আসে যে তার ফাঁসি হবে। আইনি যে প্রসেস ছিল ওটা কমপ্লিট হয়েছে, এখন তার শাস্তি হবে, মৃত্যুদণ্ড তার ঘোষণা হয়। তো এই ঘটনা কোনো ক্রমে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছেও যায়। তখন বলেন সে তো আর ইচ্ছা করে নাই, আমি তাকে মুক্তি দিয়ে দিলাম। এরকম একটা ঘটনা আলা হযরত এভাবে লিখিত দিয়ে দিয়েছে, যে বলেন মুরিদদেরকে যে তাকে বলা হয় যে তার জন্য দোয়া করেন হুজুর। তো পরবর্তীতে কিছুদিন পর এই আমজাদ কাদরি তিনিও স্বপ্নে দেখলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। তো যখন ফাঁসি কার্যকর হবে, পরিবারের সকলে আসছেন দেখা করার জন্য, বিদায় নিচ্ছেন, কান্নায় ভেঙে পড়ছেন। তো বলছেন যে আমি ছাড়া পাবো, তোমরা এত কান্নাকাটি করো না বা এত উদ্বিগ্ন হওয়ার এমনটা বলছে মনে হয়, আমার যতটুকু স্মরণ পরে পড়ছি যে তোমরা বাড়িতে যাও, কালকে সকালের নাস্তা তোমাদের সাথে করো। পরবর্তীতে এটা যে যখন মৃত্যু যে কার্যকর হবে, ফাঁসি দেওয়া হবে, একবারে সময় ঘনিয়ে এসেছে। তো এর আগ মুহূর্তে এসে বলেন যে তোমরা চলে যাও, এত কান্নাকাটি, মৃত্যুদণ্ড হবে একদিন আগে ফ্যামিলির সবাইকে দেখা করতে দেওয়া হয়, এরকম একটা পরিবেশ তৈরি হয়, সবাই কান্না করছে। তো বলছেন যে তোমরা চলে যাও, আমি কালকে তোমাদের সাথে নাস্তা করবো, তোমরা চলে যাও, এত কান্নাকাটি করার কিছু নেই। পরবর্তীতে যখন তাকে ফাঁসির কাজটা নেওয়া হয়, সেখানে ফাঁসি দেওয়া হবে, তখন তার শেষ আশা জিজ্ঞাসা করা হয় যে আপনার শেষ আশা কি, আকাঙ্ক্ষা কি, আমাদেরকে জানান। তো বলেন যে আমার শেষ আশা কি ব্যক্ত করবো, আমার তো মৃত্যুর সময় হয় নাই। তো লোকেরা বলতে লাগলো হয়তো মৃত্যুর ভয়ে উল্টাপাল্টা কথা বলছে। তো যখন সবকিছু পড়ানো হয়, ফাঁসি দিয়ে দেওয়া হবে, এই মুহূর্তে খবর আসে যে রানী, তখন ভারত উপমহাদেশ জানি ব্রিটিশদের আন্ডারে চলতো, তখন বলছে রানী খুশি হয়ে কিছু তার একটা পারিবারিক কারণে খুশি হয়ে কিছু কয়েদিকে এবং কিছু মৃত্যু সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। তো সবাই হতবাক, আমরা সব কিছু রেডি করে ফেলেছি, এখনই দেওয়া হবে, আর সে বলছিল যে আমার মৃত্যুর সময় হয় নাই। তো তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ঘরের সবাই তো একটা অবস্থা যে এখন তার লাশ আসবে একটু পরে, সেটার ব্যবস্থা করতে হবে, ঘরে একটা অন্যরকম একটা পরিবেশ বিরাজ করছিল। তিনি গিয়ে উপস্থিত, সবাইকে হতবাক যে আমি বলছিলাম যে আমি নাস্তা করবো, আমার নাস্তা রেডি করেন, আমি নাস্তা খাবো। তখন সবাই বললো যে কি হলো? তো বললো যে এরকম এরকম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে এসে আমাকে বলেছিল যে তোমাকে আমি মুক্ত করে দিয়েছি। তো আমি সেই ভরসাতেই, আমি এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমার ফাঁসি হয়ে যাবে, তখন আমি সেই বিশ্বাস আমার মনে ছিল, অন্তরে ছিল যে একজন আল্লাহর ওলি বলেছে সেটা হবেই হবে। কারণ আমরা হাদিসে পাকের মধ্যেও শুনেছি যে আল্লাহর ওলি যা বলে সেটা স্বয়ং আল্লাহ তাআলারই বাণী হয়ে থাকে, কল হয়ে থাকে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে এরকম বেশ কিছু ঘটনা প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটাকেই কারামত বলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সাহাবা একরামের সাথে এমন কিছু কথা বলতেন যার উপরে সাহাবা একরাম 100 বিশ্বাস রাখত, আর ওই বিশ্বাস রেখেই সাহাবা একরাম কাজগুলো করতেন। যেমন হিজরতের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন না যে তুমিও মদিনাতে আসবে, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিছানায়, যে বিছানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, আর হুজুরার চতুর্দিকে শত্রু বাহিনী পাহারা দিচ্ছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো ব্যক্তি যদি হতো তো তারা কি ভাবতো যে শেষ, আমার আজকে রাতটাই আমার শেষ, কেননা এমন জায়গাতেই আমি আছি। কিন্তু আমার নবী যখন বললেন যে তুমি মদিনাতে আসবে, আমানতগুলো দিয়ে তুমি মদিনাতে চলে, আমানতগুলো ফিরিয়ে দিয়ে তুমি মদিনাতে আসবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ধারণা করে নিলেন আমার নবী যখন বলছেন আমি মদিনাতে যাব, তো এতে কোনো নড়চড় নেই, আমি মদিনাতে যাব। তো আল্লাহ তাআলার দয়ায় দেখেন সাহাবা ইকরামের মধ্যেও, আচ্ছা অমুসলিমদের মধ্যেও কিন্তু এমন বিশ্বাস ছিল যদি নবী রসুলরা বলে থাকে তবে সেটা হবেই। তো তাদের ব্যাপারটা তো ছিল মুজেজার ব্যাপার, আর অলিদের ব্যাপারে আসে কারামতের ব্যাপার। তো কারামত সম্পর্কেও কিন্তু কোরআন হাদিস প্রমাণ যে হক এটা। নুর হোসেন ভাই কিছু দেখুন, কারামত বিষয়টা এমন না যে আমি বসে বসে চেষ্টা করব দেখি কিছুটা করা যায় কিনা, হয়ে যাবে, এমন না। দেখুন আল্লাহ তাআলার ওলিদের ব্যাপারে এসেছে যে সূরা ইউনূসের মধ্যে এমনটা যে যারা ঈমান আনে এবং তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, মূলত তাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। আল্লাহর ওলি হওয়াটা এটা আগে শরীয়তের উপর তাকে অটল থাকতে হবে। এই শরীয়ত যখন তার মধ্যে চলে আসবে পুরোপুরি, যখন সে ফরজিয়াতকে পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা বলেছেন না যে আমার যারা ওলি তারা নফলের মাধ্যমে আমার নৈকট্যতা অর্জন করে, নফল পড়তে পড়তে। তো আল্লাহ ওয়ালারা, যেটা আপনি প্রথমে বললেন যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, তারাও আল্লাহর ওলি, তারা তো প্রথম সারির। হ্যাঁ, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মর্যাদা। তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের তো যে শরীয়তের পাবন্দিতা, তো এটা তো উঁচু মাকামের। হ্যাঁ, তাদের তো কোনো গাউস কুতুব তাদের কাতারে যেতে পারবে না। তো তাদের কাছ থেকেও আলহামদুলিল্লাহ যে কারামতের যে বিষয়গুলো প্রকাশ্য পেয়েছে, তো এমনই একটি কারামত যেটাকে কেন্দ্র করে আমি আলা হযরতের দিকে যাব ইনশাআল্লাহ। পারস্যের যুদ্ধের সময় বর্ণিত আছে এরকম যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধ ইসলামী সৈন্যদের সাথে ছিলেন, তিনি সিপাহীশালা ছিলেন, অর্থাৎ সেনাপতি ছিলেন, তিনি দায়িত্বে ছিলেন, মূল দায়িত্বে। তো পথিমধ্যে যে দজলা নদী ছিল, দজলা নদী অতিক্রম করার সময় এসে গিয়েছিল। তো ওই মুহূর্তে উষ্টরশি ছিল, অর্থাৎ উটের বহন ছিল, ঘোড়ার বাহক ছিল, তো পতাকাবাহী অনেক সৈন্য ছিল। এখন দজলা নদী কীভাবে পার হবে, এমন একটা চিন্তার বিষয়। দেখেন আল্লাহ ওয়ালাদের অবস্থা কেমন। তো তিনি বললেন যে তোমরা ঠিক যেভাবে পথি মধ্যে অর্থাৎ রাস্তার মধ্যে অতিক্রম করো, ঠিক একইভাবে দজলা নদীর উপর দিয়ে হাঁটতে থাকো। তো ইনি এই কথা বলে স্বয়ং তিনি সবার আগে আগে হাঁটতে লাগলো এবং এই দোয়া পড়তে লাগলো যে নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি এই দোয়া পড়তে লাগলো এবং সাথে সাথে তার পিছনে সবাই আস্তে আস্তে নির্দ্বিধায় এমনভাবে হাঁটতে লাগলো যেমন রাস্তার মধ্যে হাঁটতে আসছে। এইভাবে করে করে তার পুরো দজলা নদী পার হয়ে গেল। এই যে ঘটনা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের আকলে ধরবে না, কিভাবে সম্ভব একটা নদী পার হয়ে যাওয়া হেঁটে হেঁটে। তো এটা সম্ভব হয়েছে সাহাবী রাসূল, ওনারা এমনভাবে আমল করতেন, আমল করতে করতে ওই মাকামে তারা পৌঁছে গিয়েছিলেন যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করেছেন। প্রিয় ছিল না তারা, আল্লাহর রাসূল যদি একটা কদম উঠাতেন তো তারা ওটাকে নোট করতেন, তারাও ওই কদম উঠানোর চেষ্টা করতেন। হাদিসে পাকের মধ্যে আসছে না, রাসূল বলছেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখা শুরু করলেন, সাহাবা کرام তারা অনুসরণ করা, কেমন দেওয়ানা ছিল আমার রাসূলের, আর এত প্রিয় কেন হবে না। তো রাসূল দেখলে, রাসূল যখন লাগাতার রোজা রাখা শুরু করলেন, সাহাবা کرام দুর্বল হয়ে পড়ছেন। আল্লাহ রাসূল বললেন তোমরা কি আমার মতো, আমি যেভাবে রোজা রাখি এটা তো আল্লাহ তাআলার দয়া, তোমরা কি আমার মতো, তোমরা কি পারবে এটা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় ছিল তারা, আর তাদের দ্বারা এগুলো সংগঠিত হয়েছে। এটা আল্লাহ তাআলার দানকৃত ক্ষমতা বলে তাদের পক্ষে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ ওয়ালারা তাদের জীবনী থেকে পাওয়া যায়, যখনই এরকম কোনো জমিনের মধ্যে দুর্ভিক্ষ আসতো, আযাব আসতো, আল্লাহ ওয়ালাদারা তখন হাত তুলে সেই আল্লাহ তাআলার দোয়াকে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। এরকম দেখা যায় যে যত বৃষ্টির জন্য কোনো দরকার হতো, তখন যারা মুরিদান ছিলেন আল্লাহ ওলির দরবারে চলে যেত, তারা আল্লাহর ওলির কাছে দোয়া চাইতে বলতো, কেননা তারা তো মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। তারা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে ফিরিয়ে দিতেন না। তো বৃষ্টির একটি ঘটনা, আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলার দরবারে একবার এক জ্যোতিষী উপস্থিত ছিল। তো জ্যোতিষী আসলে এটা তো গণনা করা, এটা ইসলামের মধ্যে হারাম রয়েছে, নিষেধ রয়েছে। তো ওই জ্যোতিষীকে বোঝানোর জন্য যে আল্লাহ তাআলার যে হুকুম আহকাম, আল্লাহ তাআলার যে নির্দেশ, সেটা কখনো নড়বড় হয় না, আর মানুষের যেটা, এটা তো মানুষের মন গড়া কথাবার্তা। তো জ্যোতিষীকে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা উপস্থিত মজলিসের মধ্যে বলল যে তুমি তো গণক রয়েছো, তো তুমি বলো দেখি যে বৃষ্টি কবে হবে।
তো সে কিছুটা চোখ বন্ধ করে সে চিন্তা করতে লাগলো। তো সে বলতে লাগলো এই মাসের মধ্যেও বৃষ্টি হবে না। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা বলল যে আল্লাহ তাআলা চাইলে এই মাসের মধ্যেই বৃষ্টি হবে, আল্লাহ তাআলা চাইলে এই সপ্তাহের মধ্যে বৃষ্টি হবে, আল্লাহ তাআলা চাইলে এই দিনের আজকের দিনের মধ্যে বৃষ্টি হবে, আল্লাহ তাআলা চাইলে এই মুহূর্তে বৃষ্টি হবে। আল্লাহর ওলির জবান দিয়ে বের হতে দেরি, আল্লাহ তাআলার দয়ায় তখন বৃষ্টি শুরু হয়ে গেল। তো এটা আল্লাহ তাআলার ওই ব্যক্তি অর্থাৎ যে সত্তা, যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে নিয়েছে, আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা বলতে দেরি। এটা কেন? কারণ আল্লাহ তাআলা চায় তার ওলির জবান থেকে যেটা বের হয়েছে সেটা যাতে মিথ্যা না হয়, মানুষের অন্তরে যাতে এটা রেখাপাত সৃষ্টি হয় যে আমার ওলিরা আমার বন্ধু রয়েছে, আমার বন্ধুদের কথা কখনো নড়বড় হবে না। আউলিয়া কিরাম যারা রয়েছেন, আল্লাহর ওলি যারা রয়েছেন, তো তাদের এই যে কারামতগুলো, এইগুলো আমাদেরকে ইমানকে তাজা করে, ইমানকে তাজা করে এই জন্য যাতে করে আমরা আউলিয়া কিরামের নকশে কদমের মধ্যে চলতে পারি, যাতে করে তাদেরকে আমরা ফলো করতে পারি। আমরাও কিন্তু পিছুপা হব না যদি আমরা শরীয়তকে পাবন্দি রেখে আমরা যদি চলতে পারি, তরিকতের উপর আমরা আমল করতে পারি, হ্যাঁ, কামেল ওলির কাছে আমরা যদি বায়াত নিয়ে আলহামদুলিল্লাহ যদি আমরা শরীয়তের উপর অটল থাকতে পারি, আল্লাহ তাআলার দয়া চাইলে আমরাও কারামত সম্পন্ন হতে পারি। কত পীরের মুরিদের মধ্যে নেক যারা সলেহীন যারা, যাদের তরিকত সঠিক আছে, আকীদা সঠিক আছে, পীরের মুরিদদের মধ্যে কত সংগঠিত হচ্ছে, অসংখ্য হচ্ছে, কিন্তু এটাকে অস্বীকার করাটা বোকামি। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আউলিয়া ইকরামের শানে কিতাব লিখেছেন, তার মধ্যেও কারামত স্পষ্ট করে দিয়েছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এবং অন্যান্য লেখকগণও কারামত নিয়ে অনেক কিতাব লিখেছেন। আমরা অধ্যয়ন করি, যেমন মাকতাবাতুল মদিনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত নিয়ে কিতাব আছে, এরপর গাউসে পাকের জীবনী নিয়ে কারামত নিয়ে কিতাব আছে, এরপর ফারুকে আজমের কিতাব আছে, এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব আছে। তো আমরা এগুলো যখন অধ্যয়ন করব তখন আমাদের মধ্যে আরও ঈমান তরুতাজা হবে, মজবুত হবে, আর আল্লাহ তাআলার প্রতি, দ্বীন ইসলামের প্রতি এবং আউলিয়া ইকরামের প্রতি আমাদের অন্তর আরও ধাবিত হবে। যখন এদিকে ধাবিত হবে তখন দেখবেন ইবাদত, রিয়াজত, ভালো কাজ, নেকির দাওয়াত এগুলো আমাদের দ্বারা সম্ভব হবে, আর করতে আমাদের কাছে, এই কাজগুলো করতে আমাদের কাছে তখন ভালো লাগবে। আর দেখা যায় যখন আমরা এগুলো থেকে দূরে চলে যাই, মানুষ আল্লাহ তাআলার পানা কি কি কথাগুলো বলে কারামত সম্পর্কে, আউলিয়া ইকরাম সম্পর্কে, আল্লাহ তাআলার ওলি সম্পর্কে কি কি বাজে মন্তব্যগুলো করে, তখন তাদের হৃদয়টা পুড়ে যায়, তাদের হৃদয়টা কালো হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। কোথায় তাদের ইবাদত আর আমল? আউলিয়া ইকরামের শানে ভালো কথা বলতে পারে না, তাদের আমল আর ইবাদত কোথায়? তো এই জন্য আমাদেরকে ওই সকল মানুষ যারা এমন কথা বলে, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করে, গোস্তাকি করে, তাদের থেকে আমাদের দূরে থাকা উচিত, নিজেকে দূরে রাখা উচিত। অনেক সময় আমরা বলি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের সাথে চলতে হয়, বা সমাজে চলতে হলে তাদের সাথে না, এইসব শুধু আপনার মনের কথা, মানে ধ্যান ধারণা, বাকি অন্য কিছু না। আপনি না চাইলে তাদের সাথে চলার প্রয়োজনই নেই, আপনি চলেন কেন? আল্লাহ না করুক যদি তার মধ্যে যেই অভ্যাস, তার মধ্যে যে কথাগুলো কাজ করতেছে, যেগুলো তার মধ্যে কাজ করতেছে, এগুলো যদি আপনার মধ্যে চলে আসে, সে বারবার আপনার সামনে আউলিয়া ইকরামের বিরোধিতা করছে, এখন আপনি শুনতে শুনতে আল্লাহ না করুক যদি একদিন আপনার মধ্যে এটা চলে আসে, তখন আপনি কি করবেন? আমি অনেককে দেখছি এরকমের, অনেককে একটা সময় তার আকীদা এবং সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, পরবর্তী টাইমে তাকে দেখা যায় সে অন্য কোনো পন্থায় চলে গেছে বা অন্য কোনো বিভ্রান্তর মধ্যে পড়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে আমি অমুক জায়গাতে গিয়ে এমন দেখছি, তো সারা বছর তাদেরকে দেখতে দেখতে বা তাদের থেকে শুনতে শুনতে আমি এটাকেই ভালো মনে করলাম, তো এইটা আমি গ্রহণ করে নিলাম। তো আল্লাহ না করুক আপনি যাদের সাথে চলাফেরা করেন তাদের মধ্যে যদি এমন কেউ থাকে আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করছে বা কিছু কারামত নিয়ে খারাপ কথা বলছে, একদিন, দুই দিন, তিন দিন শুনতে শুনতে যদি আপনার মধ্যে চলে আসে, আপনার সন্তানের মধ্যে চলে আসে, তখন আপনার ইমানের অবস্থা কি হবে? তখন আপনার ইমান টিকিয়ে রাখাই তো আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য যারা এই সকল কথাগুলো বলে, তাদের পেজ থেকে, তাদের সোশ্যাল মিডিয়া থেকে, তাদের সংস্পর্শ থেকে, তাদের কাছে যাওয়া থেকে বিরত থাকাই আমাদের জন্য ভালো। না হয়তো বিপদে আমরাও পড়তে পারি তাদের কাছে গেলে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। জুনাইদ ভাই আমাদেরকে অনুরোধের যে কালামগুলো ছিল এগুলো শুনিয়ে দিন, এরপরে শেষ কিছু কথা বলে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুদারি প্রিয় নবী আমাদের রফতিনি রহিমতিনি, খুদারি প্রিয়
তিনি রহিমতিনি আবেদন করার নাই কোনো দরকার জানেন সবই তো নবীদের সরদার জানেন সবই তো নবীদের সরদার খুদারি প্রিয় নবী আমাদের রফতিনি রহিমতিনি খুদারি প্রিয় নবী আমাদের রফতিনি রহিমতিনি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী হা প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী পাক পাঞ্জা তনকে মোরা ভালোবাসি নবীর আওলাদকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হা হা খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি হা হা খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি আলা হযরত আহমদ রাজা বেরেলি হা আলা হযরত আহমদ রাজা বেরেলি শাহজালাল শাহপরান ইয়ামেনি হা শাহজালাল শাহপরান ইয়ামেনি সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শানমান আলা হযরতের আমার যে শানমান আলা হযরতের কি যে শানমান আলা হযরতের গৌসে পাকের নাম তারা তিনি কি যে শানমান আলা হযরতের আমার কি যে শানমান আলা হযরতের কি যে শানমান আলা হযরতের সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি প্রিয় নবীর দেওয়ানা কি যে শানমান আলা হযরতের
আমার যে শানমান আলা হযরতে যে শানমান তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নাতে মুস্তাফার অনুসারী তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নাতে মুস্তাফার অনুসারী আলিমে দ্বীন খুদা ভীরু তিনি যে শানমান আলা হযরতে সুন্নতকে জীবিত করলেন যিনি সারা জাগিয়ে দিলেন দিনের যিনি সুন্নতকে জীবিত করলেন যিনি সারা জাগিয়ে দিলেন দিনের যিনি তিনি মুজাদ্দিদ দিন মিল্লাতে তিনি মুজাদ্দিদ দিন মিল্লাতে যে শানমান আলা হযরতে আমার যে শানমান আলা হযরতে যে শানমান আলা হযরতে মৌলা দোহাই হাদা একে বখশিশে বড় ক্ষমা বিনা হিসেবে আত্মারকে মৌলা দোহাই মৌলা দোহাই হাদা একে বখশিশে বড় ক্ষমা বিনা হিসেবে আত্মারকে যাবে জান্নাতে সে বলে বলে যাবে জান্নাতে সে বলে বলে যে শানমান আলা হযরতে বলো যে শানমান আলা হযরতে যে শানমান আলা হযরতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুবই চমৎকার মানকাবাত আমরা শুনছিলাম দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেনি। মুতালিব ভাই শেষ কিছু কথা দর্শকের উদ্দেশ্যে। হাদিসের মধ্যে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহ তাআলার নূরে, আল্লাহ তাআলার আলোতে দেখে। এই বিষয়ে দুটি ঘটনা আমি উল্লেখ করব। এক হচ্ছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আরেক হচ্ছে মহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি কবরের মাঝে পাশে বসা ছিলেন। দেখলেন কবরবাসী যারা আছেন তারা খুবই উৎফুল্ল, তবে তাদের মধ্যে থেকে একজন যুবক সে বিষণ্ণ মনে বসে আছে। তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তাদের থেকে পৃথক কেন, তোমার কি সমস্যা? বললেন যে দুনিয়া থেকে, পৃথিবী থেকে আমার জন্য কোনো উপঢৌকন বা কোনো পুরস্কার পাঠানো হয় না। আচ্ছা, আমার আত্মীয় বলতে আমার মা শুধু আছেন, তার অন্য জায়গায় বিবাহ হয়েছে, তিনি সেই জায়গায় থেকে আমার জন্য আসলে কোনো কিছু করতে পারছেন না। তো বললেন তোমার মা কোথায় থাকে, ঠিকানা দাও। তিনি ঠিকানা নিয়ে তার মার কাছে গিয়ে বললেন যে এরকম এরকম বিষয়। তো তার কথা শুনে তার মা কিছু দান খয়রাত সদকা করলেন। পরবর্তীতে তিনি আবার সেই কবরস্থানে গেলেন, গিয়ে দেখলেন যে যুবকটি এখন খুবই উৎফুল্ল আনন্দিত আছে। তো এর সাথে আমি আরেকটা ঘটনা, যে মহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহ, তার ঘটনাটাও বলে নিই। তিনি তার কিছু সঙ্গী সাথীদের নিয়ে খাবারের জন্য বসছেন। তো তার মধ্যে থেকে একজনকে দেখলেন, সে খুবই বিষণ্ণ, চোখ বেয়ে পানি পড়ছে। তো বললেন যে আপনি খাবার থেকে এরকম মনকে ফিরিয়ে নিয়েছেন, খাবারে হাত দিচ্ছেন না, কান্নাও করছেন, কি বিষয়, কারণ কি? তো বললেন যে আমার মা তো মৃত্যুবরণ করেছে, তো তিনি একটু অসুবিধায় আছেন, সমস্যার মধ্যে আছে। তো বললেন, এটা শোনার পর মহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ৭০,০০০ খতমে তাহলিল পড়েছিলেন এর পূর্বে জীবনে। তিনি বললেন যে আমি যতবার এই খতম পড়েছি, এই সবগুলো আমি ওই রুহের মাগফিরাতের জন্য বকশিয়ে দিলাম। আল্লাহ। তো
পরবর্তীতে ওই ব্যক্তি আবার হাসতে থাকলেন এবং আনন্দ চিত্তে খাবার খেতে থাকলেন। তো বললেন এখন কি অবস্থা? বললেন যে এখন তিনি ভালো আছেন। তো মুআইদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি হাদিস তো শুনেছি, তবে দয়ীফ হওয়ার কারণে এর প্রতি আমার ততটা ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল যে মানুষের আমল কবরের মধ্যে পৌঁছে থাকে। এখানে হচ্ছে দুইজন আল্লাহর ওলি, তাদের যে কারামত বিষয়টা, যে মৃতদের ব্যাপারে তারা অবগত হয়েছে, যে তাদের যে অন্তর্দৃষ্টি খোলা, যে মৃত্যুর পরও যে তারা মানুষের অবস্থা সম্পর্কে জানতে পারেন। এক তো এটা যে কারামত সম্পর্কে জানা, আরেকটা হচ্ছে যে মুসলমানদের নেক আমল যখন কবরবাসীদের পৌঁছানো হয় এর দ্বারা তারা উপকৃত হয়। জি জি, তারা এটা পেয়ে থাকে, এর দ্বারা তারা উপকৃত হয়। এখন আমরা যারা আছি, এক তো হচ্ছে আল্লাহর ওলি যারা আছে তাদের কারামত, তারা তাদের জীবনে থেকে এটাও পাওয়া যায় তারা কবরের পাশে যেতেন, কবরস্থানে যেতেন, সেখানে গিয়ে কবরবাসীদের ব্যাপারে দোয়া করতেন। আমরা যারা আছি, আমাদের যারা মা বাবা ইন্তিকাল করেছেন, আমাদের পূর্বসূরি যারা চলে গেছেন, আমরা কয়দিন সে কবরস্থানে যায়, কতদিন যায়? অন্ততপক্ষে জুমার দিন হলে একবার যায়। যেহেতু এটা আল্লাহ তাআলার এক অশেষ নিয়ামত, অশেষ নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে প্রবেশ করবে এবং গুনাহবিহীন অবস্থায় হাশরের ময়দানে উঠবে। তো এই যে নিয়ামত আমরা পেয়েছি ওলিদের মাধ্যমে আমরা জানতে পারি, এই সবগুলো মিলিয়ে আমরা চেষ্টা করি, আমরা যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন সেই নামাজ পড়ার পর কিছু দুরূদ শরীফ পড়ে, দোয়া দুরূদ পড়ে, সূরা পড়ে তাদের জন্য ইসাল করি, তারা এর দ্বারা উপকৃত হয়। আর তাদের জন্য এটা অনেক বড় উপঢৌকন, পুরস্কার। হয়তো আমরা তাদের জন্য এখন আর কিছু করতে পারবো না, কিন্তু এটা এই সামান্য বিষয়টা তাদের জন্য অনেক। হাদিসে পাকে তো এটাও বলা হয়েছে কি এমন সন্তান পৃথিবীতে রেখে যাও যে সন্তান তোমার এই কাজগুলোতে আসবে, এমন সন্তান রেখে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ যে সন্তান আপনার জন্য ইসালে সওয়াব কিছু করে, দান সৎকা করে আপনার নামে এমন কিছু করে যেটার সওয়াব আপনি কবরে পাবেন, এই সন্তান নেক সন্তান রেখে যাওয়ার কথা বলেছেন। তো যারা আমাদের আত্মীয় স্বজন পৃথিবী থেকে চলে গেছেন তাদেরও দরকার এগুলো আমরা তাদের জন্য করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান আমিও পাবো। নুর হোসেন ভাই শেষ কিছু কথা। আল্লাহ পাকের হুকুম রয়েছে যে আমরা যাতে জ্ঞানীদের শরণাপন্ন হই, জ্ঞানীদের কাছে বসি, এই জন্য যাতে করে আমরা তাদের কাছ থেকে ইলমের যে নেয়ামত সেটা হাসিল করতে পারি। আর আল্লাহ ওয়ালাদের কাছে বসার এটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ ওয়ালাতে যে কারামতের যে দৃষ্টি সেটা যাতে আমাদের উপর পড়ে যায়। দেখুন আজ শত শত হাজার হাজার লাখো লাখো যে আল্লাহ ওলিদের যে মুরিদ রয়েছে না, প্রত্যেক বুজুর্গানের দিন যারা আলহামদুলিল্লাহ তরিকতের একজন মহান ইমাম রয়েছেন, আল্লাহ হযরত রহমতুল্লাহ, তারও আলহামদুলিল্লাহ কোটি কোটি ভক্ত অনুসারী রয়েছেন পুরো পৃথিবী জুড়ে, আলহামদুলিল্লাহ মুরিদ রয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই যে উনাদের মজলিসের মধ্যে যাওয়া, তাদের মজলিসে বসা, এগুলো আমাদের হেদায়েতের এক অনন্য মাধ্যম হবে। কেননা আল্লাহর ওলিদের দৃষ্টি যদি আমাদের উপর পড়ে যায় তাহলে এটা আমাদের দুনিয়াবিও সফলতা হবে, আখিরাতেরও সফলতা হবে। তো যারাই আল্লাহ পাকের দয়ায় আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা যত মুরিদান রয়েছেন দেখবেন উনাদের জীবনী দেখেন, উনারও এক একজন মর্যাদা সম্পন্ন আলিম হয়েছে না। তো এরকম যদি আমরা আজ বর্তমান যুগেও দেখি আলহামদুলিল্লাহ 15 শতাব্দীর যিনি আলহামদুলিল্লাহ রুহানি ব্যক্তিত্ব রয়েছে আমির আহলে সুন্নাত, আজকে আলহামদুলিল্লাহ দিন দিন তার মুরিদান বাড়ছে আল্লাহ পাকের দয়ায়। এটা দেখুন বাংলাদেশে উনি এখনো কদম রাখেননি, তো উনারও মুরিদান এখানেও আলহামদুলিল্লাহ হাজারো না লাখো হয়ে গিয়েছে আল্লাহ পাকের দয়ায়, দিন বাড়ছে। এটা তাদের একটা রুহানি শক্তি, তাদের রুহানি পাওয়ার। তো এই জন্য আউলিয়া ইকরামের মজলিসের মধ্যে যাওয়া, তাদের সংস্পর্শে থাকা, তাদের সংস্পর্শে বসা, এটা আমাদের জন্য নেয়ামত। এই নেয়ামতকে আমাদেরকে কদর করা দরকার। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলার যেহেতু আলহামদুলিল্লাহ ওরস মোবারকের মাস, এই জন্য মাশাআল্লাহ যেহেতু আমার ভাইজান ইসালের সওয়াবের বিষয়েও যেটা বললেন, যে কেন আমরা আলহামদুলিল্লাহ এই আউলিয়া ইকরামের ওরস মোবারক উদযাপন করি। দেখুন ওনারা কিন্তু মুখাপেক্ষী না, আল্লাহ পাকের দয়া আমাদের বিশ্বাস, আমাদের আকীদা ওনারা জান্নাতি, ওনারা ওই কাজ ওনারা করে গিয়েছেন আল্লাহ পাকের দয়া। এখন দেখুন যেটা বললেন না যে আজকে এমনও হয়েছে সন্তানের অবস্থা যে মা বাবা মরে গিয়েছে মাসে একদিন, বছরে একদিন, এখন এমন পর্যায়ে হয়ে গেছে এখন যায়ও না মজা। আল্লাহ ওয়ালারা এমন কাজ করে গিয়েছেন, তাদের আত্মীয় স্বজন তো আছেই, এমনকি যার চিনেও না তারা তাদের পৃথিবী থেকে সারা বিশ্ব জুড়ে তাদের মাজারের মধ্যে এসে বসে রয়েছে ইসালের সওয়াব। আলহামদুলিল্লাহ আজ যদি আমরা এই কাজটা করি, কাল কিয়ামতের ময়দানে তারা আমাদেরকে চিনে নেবে। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মাজার শরীফে এমন কোনো
সময় আর এমন কোনো মুহূর্ত নেই যে এই মুহূর্তে কোরআনে পাকের তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। চতুর্পাশে মানুষ আসতেছে, বসতেছে, কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। আমি যখন ওখানে গেলাম, জিয়ারত নসিব হয়েছে মাজার শরীফ, তো প্রত্যেক ব্যক্তি ইসালের সওয়াব করতেছে, ওখানে বসে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। আর কি খুশবু, আর হৃদয়ের প্রশান্তি কাকে বলে! সত্যি বলতে এটাই। আউলিয়া একরামের মাজারে যান, এবং যারা হক, যাদের কথাগুলো কিতাবের মধ্যে এসেছে, ওলামায়ে আহলে সুন্নাত যাদের কথা বলেন, তাদের মাজারে যান। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একে হৃদয়ের প্রশান্তি সেখানে পাবেন। আর আপনি নিজেই অনুভব করবেন না, মনে হয় এমন এক জায়গাতে আছি। কেননা ওই সকল আউলিয়া একরাম জান্নাতি, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, বন্ধু বলেছেন। আর তাদের সাথে তো এমনই আচরণ করবেন, জান্নাতি তাদেরকে দিবেন। আর ওই সকল জান্নাতি ব্যক্তিদের মাজারে যখন যাবেন, তখন হৃদয়ের প্রশান্তি আপনি আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা খুঁজে পাবেন। আমিরুল সুন্নাতের কথা বলছিলেন নূর হোসেন ভাই, এটা বলেই শেষ করব। মাদানী চ্যানেল যখন শুরু হয় 15 বছর পূর্বে, 10ই রমজান আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার, এটা আমি কারামত বলি, তার মুখের কথা শুনে একজন অমুসলিম সরাসরি এসে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঠিক 15 বছর পরে গত রমজানেও একজন অমুসলিম অন্য দেশ থেকে কল করছে, কল করে এক জিম্মাদারকে বলছেন যে আমি মুসলমান হব, তবে আমিরুল সুন্নাত যেন আমাকে তওবা করায়, কালেমা পড়ায়। আমি অন্য কারো কাছে না, আমি স্বপ্নে তাকেই দেখেছি, সেই যেন আমাকে কালেমা পড়ায়, আমি তার হাতেই মুসলমান হতে চাই। এরপরে লাইভ মাদানী মুজাকারাতেই ফোন আমিরুল সুন্নাতের কাছে নিয়ে আসা হলো। আমিরুল সুন্নাত সেখানে কয়েক মিনিট তার সাথে কথা বললেন, তওবা করালেন, মুসলমান বানালেন, তার নাম রাখলেন। এবং আমিরুল সুন্নাত লাইভেই বলছিলেন যে লোকটা কান্নাকাটি করতেছিল, তাকে মানে সে এমন একটা অবস্থায় আছে, সে কান্না করতেছে। তা আমিরুল সুন্নাত তাকে বুঝালেন যে আপনি কান্না করিয়েন না, যে কোনোভাবেই দেখেন আপনি আমার এখানে আসতে পারেন কিনা, আমার এখানে আসেন, আপনি এখানে ইতেকাফ চলতেছে, নিউ মুসলিম কোর্স হয়, এগুলোর মধ্যে অংশগ্রহণ করেন। তো আমিরুল সুন্নাতের বয়ান শুনে দেখেন, স্বপ্নেও দেখছে যে আমিরুল সুন্নাত যেন ওনাকে কী করে, কালেমা পড়ায়, তওবা করায়, মুসলমান করে দেয়। তো আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার বন্ধু যারা, অর্থাৎ যারা আউলিয়া একরাম, তাদের প্রতি খাস রহমত থাকে আল্লাহ তাআলার। তারা যে কথাগুলো বলে ওগুলো মানুষের অন্তরে গিয়ে লাগে, আর তখন অন্তরটা পরিবর্তন হয়ে যায়। তখন সে বেআমল থাকলে আমলদার হয়ে যায়, ইমান না থাকলে ইমানের মতো দৌলত তার নসিব হয়ে যায়। তো এটা হলো আল্লাহওয়ালা ব্যক্তিদের এক শান ও মান। আসুন আমরা যে যেখানে আছি সালাতু সালাম পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা আবার রহমত কোন প্রবাদ অনুষ্ঠানে দেখা হবে। জি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মাদানী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहा
रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुत्तका वन्ना का गौसे आज़म इमाम मुत्तका वन्ना का जलवाए शानी कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम डालने दी क़ल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम साजे उस आमिरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम अस्सलामु अलैका या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।